আজকে আমি বাংলাদেশের 50 জন সেলিব্রিটি থেকে ঈদের শপিং করার জন্য 10,000 টাকা চাইবো। এখন বলবো আমি কিভাবে চাইবো তাদের কাছ থেকে টাকা। আমি তাদেরকে নক দেব ইনস্টাগ্রামে, আর দেখবো ভিডিওর শেষে কয়জন সেলিব্রিটি আমাকে 10,000 টাকা দেয়, এবং এই 50 জন সেলিব্রিটিকে আমি আমাদের বিকাশ নম্বরে দিব যেন আমাদেরকে 10,000 টাকা বিকাশে দিতে পারে। এই ভিডিওতে 50 জন সেলিব্রিটির ভিতরে কে কে আছে এখন সেইটা বলি। প্রথমে আছে রাকিব হোসেন, সালমান মুক্তাদির, হামজা চৌধুরী, ওমর, আর আছে নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, এই ভিডিওতে পলিটিশিয়ানও আছে। তারপরে আছে সামির আহমেদ, তারপরে আছে ম্যাজিক রাজিক, তারপরে আছে শিবু, জানেন না তুমি 10-এ 10, আছে বাঙালি বইন, তারপরে আছে রিপন ভাই, আম গাছে আম নেই ডিল কেন মারো, তারপর আছে রাজচন্দ্র ছোট ভাই যে আমার থেকে ফুড ব্লগিং শিখছে, তারপর আছে 10 কোটি টাকার মালিক আইমান সাদিক, তারপরে আছে অতনু জুবায়ের, আছে প্রত্যয় হিরণ, আর এর সাথে আছে আরো নানান পদের সেলিব্রিটি যারা বাংলাদেশের অন্যতম ফেমাস মুখ, আর তাদের সবার নাম হলো এই জায়গায়। তো চলো এখন শুরু থেকে শুরু করা যাক আর সবাইকে নক দেওয়া যাক ইনস্টাগ্রামে। তো ফার্স্টে আমরা নক দেব ইনস্টাগ্রামে রাকিব হোসেনকে। তাকে আমি মেসেজ দিছি, ভাই আগে আপনি দেশে ব্লগ বানাইতেন, এখন দেখি বিদেশে যায় ব্লগ বানান, তার মানে আপনার কাছে ভালোই টাকা আছে। কিছু না মনে করলে ওইখান থেকে 10,000 টাকা দেওয়া যাবে, ঈদের শপিং করতাম। এরপরে নক দিব আমরা সালমান মুক্তাদিরকে। কেমন আছেন ভাইয়া? জানি অনেক ব্যস্ত আছেন ব্র্যান্ড প্রমোশন করতে করতে। ভাই কি বলবো কষ্টের কথা, এবার ঈদের শপিং করার জন্য আমার কাছে টাকাই নেই। ভাইয়া আপনি যে কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করে আমার ঈদের জন্য 10,000 টাকা দিতে পারবেন শপিং করার জন্য। এখন আমরা নক দিব হামজা চৌধুরীকে। হামজা ভাই কেমন আছেন? জানি ভালো নাই। বাংলাদেশের দলের হয়ে খেললে আমি জানি আপনারই গোলকি হওয়া লাগে, আপনারই স্ট্রাইকার হওয়া লাগে, আপনারই সব হওয়া লাগে। হামজা ভাই আপনি মাসে $2 লাখ ইনকাম করেন, ওইখান থেকে যদি আপনি 10,000 টাকা দেন আমাকে খুব ভালো হয়। আল্লাহ জানে এই মেসেজ হামজা ভাইয়ের চোখে পড়বে কিনা, আর হামজা ভাই দেখে আমাকে 10,000 টাকা দিবে কিনা। এখন আমরা নক দিব আমাদের সবার পছন্দের মানুষ ওমর ভাইকে। তাকে আমি মেসেজে লিখছি, ওমর ভাই আপনাকে কিছু বলা যাবে না। ভাইয়া বেশি কিছু বললে যদি আপনার ভক্তরা চেতে যায়, এর থেকে বললো ডাইরেক্ট কথায় আসি। আপনি একটা উদার মনের লোক, আশা করি আমার কষ্টটা আপনি বুঝবেন। ঈদের বাজার করার জন্য টাকা নেই ভাইয়া, আপনি কি আমারে 10,000 টাকা দিতে পারবেন? এখন আমরা যাকে নক দিব উনি একটা সেই লোক, উনি আবার বিরিয়ানি পছন্দ করে না, দা ওয়ান এন্ড অনলি নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে আমি মেসেজ দিছি, কেমন আছেন ভাই? ভাই আপনার মতো আমিও বিরিয়ানি খাই না, বিরিয়ানি না খাওয়ার কারণে আমার কাছে ঈদের বাজার করার টাকা নেই, আপনি কি আমারে 10,000 টাকা দিবেন ঈদের বাজার করার জন্য? ভাই দেন না, বিরিয়ানি খাই না আমি আবার। তো এখন আমরা যাকে নক দিব তার নাম হলো সামির আহমেদ। তাকে তো তোমরা সবাই চিনো, ব্রডকাস্ট করে। ভাই আপনি তো ব্রডকাস্ট করে কত টাকাই পান, কিন্তু জানেন ভাই আমার না ঈদের বাজার করার মতো টাকা নেই। এই কথাটা কি আপনার পডকাস্টে এসে আমি বলতে পারি? আমাকে কি ইনভাইট করবেন কি ভাই? এটার বদলে কি আপনি আমাকে 10,000 টাকা দিতে পারবেন? তো নেক্সট আমি নক দিছি ম্যাজিক রাজিককে। তাকে লিখছি, ভাই আপনি তো ম্যাজিক করেন, কোনো একটা ব্যাংক থেকে আপনি কি আমাকে 10,000 টাকা এনে দিতে পারবে? আমার না ঈদের বাজার করার টাকা নাই, আশা করি উনি ব্যাংক ডাকাতি করে আমাকে টাকা দিতে পারবে। তো নেক্সট আমি যাকে নক দিতেছি ওই মানুষটা হলো শিবু, জানো না তুমি 10-এ 10, মা কসম তুমি 10-এ 5। তাকে লিখছি, ভাই আপনার 10-এ 10 গান শুনে ভাবলাম আপনার কাছ থেকে আমি ঈদের জন্য 10,000 টাকা চাই। আপনার তো 10 অনেক পছন্দ, তাই আর কি আপনাকে বলা আমাকে 10,000 টাকা দেওয়ার জন্য। তো নেক্সট আমি নক দিতেছি নিয়ন ভাইকে। এত গেম শো চালান, কতজনকে টাকা দিচ্ছেন, আমাকে টাকা দিলে কি ক্ষতি হবে ভাই আপনার? আমাকে ঈদের বাজার করার জন্য 10,000 টাকা দেন। তো নেক্সট আমরা মেসেজ দিতেছি টিপু সুলতানকে। এখন এই মানুষটাকে না মেয়েরা অনেক পছন্দ করে, কারণ সে খুবই ভালো ফুচকা বিক্রি করে, কিন্তু আমি জানি না টিপু ভাই তার স্পেশাল মশলা ইউজ করে কিনা। যাই হোক সেটা আমাদের জেনে লাভ নাই, তার রেসিপি তার কাছে থাকুক। মাশাআল্লাহ ভাই আপনাকে দেখে আমার অনেক জল, আপনি ফুচকা বিক্রি করে কত জায়গায় চলে যান, কিন্তু আমরা তো মনে হয় নিজেদেরকে বিক্রি করে দিলেও এত জায়গায় যাইতে পারতাম না। যাই হোক ভাই আমাকে ঈদের জন্য 10,000 টাকা দেন। আপনার তো ভাই কয়েকদিনের ইনকাম, আপনার একদিনের ইনকামে আমাকে সারা বছরের খুশি দিতে পারবে। এখন আমি যাকে নক দিতেছি তাকে কিন্তু অ্যানিমে ফ্যানরা ভালোই চিনো, কারণ এই মানুষটা অ্যানিমে কন্টেন্ট মেক করে এন্ড ভেরি ফেমাস ইন অ্যানিমে কমিউনিটি বাংলাদেশ। তার নাম হচ্ছে হিশাম ইকবাল। তাকে মেসেজ দিছি, ভাই আপনার মতো আমিও অ্যানিমে ফ্যান, যেহেতু আমরা ভাই ভাই আমাকে ঈদের বাজার করার জন্য 10,000 টাকা দেন, ঘুরে ফিরে আমি এখানে আইসা পড়ি, আমার অকাত দেখে দেয়। তো নেক্সট আমরা যাকে মেসেজ দিতেছি ওনার নাম হলো নুসরাত উপমা, ওরূপে
বাঙালি বোন, তাকে মেসেজ দিছি আপনি যেহেতু বাঙালি বোন, আমিও তো বাংলার ভাই, তো যেহেতু আমরা ভাই বোন, আপনার ভাই হিসাবে আমাকে 10,000 টাকা ঈদের শপিং করার জন্য দিয়ে দেন। দেন না। তো নেক্সট মেসেজ দিতেছি আমরা রিপন মিয়াকে। আম গাছে আম ধরে, কুমড়ো ফলে চালে, আমার কাছে ঈদের বাজার করার জন্য টাকা নেই, আমাকে 10,000 টাকা দিতে পারেন? এই যে আমার বিকাশ নাম্বার। হ্যাঁ, আমি ওনার মতো মিলাইতে পারিনি, বিকজ আই এম নট এ রিপন ভিডিও। তো রিপন মিয়াকেও মেসেজ দেওয়া কমপ্লিট। আই হোপ রিপন মিয়া আমার রাইমিং দেখে আমাকে 10,000 টাকা দিয়ে দিবে। তো নেক্সট আমরা যাকে মেসেজ দিতেছি, এই মানুষটা হলো একজন এডিটর, খুবই ফেমাস, মানে বাংলাদেশ এডিটিং কমিউনিটিতে যারা সিগমা এডিট বানায়, অনেক মিমস এডিট বানায়, তার নাম হলো শুভ, বাট তার ইনস্টাগ্রাম ইউজার নেম হলো ক্রিঞ্জ শুভ। ক্রিঞ্জ কেন? আপনার এডিটিং দেখে তো কোনো দিক দিয়ে ক্রিঞ্জ মনে হয় না। ভেরি ট্যালেন্টেড বয় ইউ আর। তো যাই হোক, তাকে আমরা মেসেজ দিছি, ভাই আমার কাছে না ঈদের বাজার করার জন্য টাকা নেই, আপনি কি আমাকে 10,000 টাকা দিতে পারবেন ঈদের বাজার করার জন্য? কিন্তু আপনি যেহেতু ভিডিও এডিটর, তাই আপনার কাছে আরেকটা অপশন আছে, আপনি চাইলে ইবে ভাইদের এডিট বানাতে পারেন। বিকাশ নাম্বার দিয়ে দিলাম, সুদি টাকা দিয়ে দেয় ভাই। তো নেক্সট আমরা মেসেজ দিতেছি দা রাফসান, দা ছোট ভাই। এই মানুষটাকে তোমরা অনেকেই চিনো। হ্যাঁ, এই মানুষটা হলো সেই মানুষটা যে আমার থেকে ফুড ব্লগিং শিখছে। তো নেক্সট আমরা যাকে মেসেজ দিতেছি, ওই মানুষটার নাম হলো অতনু জুবায়ের। ভাই ছোটবেলা থেকেই আপনার গান শুনি, যখন আমি ডাইপার পড়তাম, কিন্তু এখন আমি বুঝতেছি আমরা একই বয়সের। তাইলে আপনি ওই টাইমে ডাইপার পড়তেন না কেন? যাক, ওইদিকে না যাই, 10,000 টাকা দিবেন ভাই, ঈদের বাজার করবো। তো নেক্সট যাকে নক দিতেছি, সেই মানুষটা হলো প্রত্যয়রণ দা আজার এলটিডি। ভাই সবাই বলে নাকি আপনার সাথে আমার চেহারাটা মিলে, ভাই আপনিও দেখেন তো কোন দিক দিয়ে মিলে। পাতা লাগা দয়া, পাতা লাগাও। পর্দা লরে কে? শুটকি মাছের ভর্তা আছে, শুটকি মাছের ভর্তা। হয়তো বা আপনার সাথে কিছুটা আমার চেহারা মিলে, তো এই সুবাদে আমাকে ঈদের বাজার করার জন্য 10,000 টাকা দেন, এই যে আমার বিকাশ নাম্বার। তো আমরা নেক্সট যাকে নক দিতেছি, সেই মানুষটা হলো আমিন হান্নান চৌধুরী। উনি মূলত কমেডিয়ান। ওকে, তোমরা সবাই চেনো যে উনি অনেক হাসে মানুষদের। তো তাকে লিখছি, আপনি তো একজন কমেডিয়ান, আপনি তো মানুষদের সবসময় খুশি করেন, আজকে আমাকেও খুশি করে দেন। আমিন ভাই অনেক কষ্টে আছি, ঈদের বাজার করার জন্য টাকা নাই, তাই 10,000 টাকা দিয়ে আমাকে খুশি করে দেন। আর প্লিজ তোমরা কমেন্ট সেকশনে এই ছবিটা দেওয়া বন্ধ করো ভাই, যে আমি এমন করে রয়েছি ভাই, কেমন যে লাগে দেখতে। আর ভাই দেবে এই ভিডিও থেকে তোমরা কোনো স্ক্রিনশট মারতে পারবা? পারলে মারো তো। তো নেক্সট হলো আমার একজন পছন্দের মানুষ, যিনি হলো আন্তিক মাহমুদ। ভাই আপনার কমিক বুক কালেকশন আমার হেভি ভালো লাগে, কিন্তু ভাই টাকার অভাবে কিনতে পারতেছি না। তো যদি আপনি এই ঈদে আমাকে 10,000 টাকা দেন, তাহলে আপনার আমি পুরো কমিক বুকের কালেকশনই নিয়ে ফেলবো। তো নেক্সট মেসেজ দিতেছি হিউমার ট্যাবলেট কে। ও মা, ফলের উপরে কোনো ওষুধ নয়, ফল হলো ফল। আল্লাহ, যে তাকে মেসেজ দিছি, ভাই আপনার সাথে আমি একমত, ফলের উপরে কোনো ওষুধ নাই, কিন্তু ভাই আমার কাছে ফল কেনার টাকা নেই ভাই, তাই আপনি আমাকে 10,000 টাকা দেন, ঈদের বাজারও করব, ফলও কিনবো। তো এখন আমরা মেসেজ দিব আমাদের নিনাদ ভাইকে। তো চলো মেসেজ দেওয়া যাক। তাকে লিখছি, ভাই আপনার কাছে এত পারফিউম, একটা পারফিউম বিক্রি করে আমাকে ঈদের শপিং করার জন্য 10,000 টাকা দিতে পারবেন? তো এখন আমরা নক দিব তোমার প্রিয় আমার প্রিয় জাফরকে। ও মাই গড জাফর, আরে कहना क्या चाहते हो? সবচেয়ে থেকে মজার বিষয় হলো জাফরকে তোমরা ইনস্টাগ্রামে নক দিতে পারবে না, মানে আমি দিতে পারবো না, কিন্তু তারে আমি কমেন্ট করতে পারছি। এন্ড কমেন্টে বলছি, আপনার গান আমি অনেক শুনি, লাস্ট জবে থেকে পীড়িতের গানটা শুনছি, মন চাইতেছে নিজের খাতা দিয়ে চাইপা মাইরা লই। যাক, ওইদিকে না যাই, আপনি আমাকে ঈদের শপিং করার জন্য এজ আ ফ্যান হিসাবে 10,000 টাকা দেন। নেক্সট মেসেজ দিতেছি আমাদের সবচেয়ে থেকে সম্মানীয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে নাদির অন দা গোকে। আমি জানি আপনি এক এক জায়গায় থাকেন, ইদানিং ভাই আমার মনটাও এক জায়গায় থাকে না, তাই আমরা দুইজন একই হলাম। আমি জানি না আপনি কোথায় আছেন, কিন্তু আমাদের মনে আছেন। আমাকে 10,000 টাকা দেন ঈদের বাজার করার জন্য। পয়েন্টে আসি সবসময়, দেখছো তোমরা আমি কত ভালো। তো এখন মেসেজ দিতেছি আমাদের সবার প্রিয় কাবিলা ভাইকে, ওরফে পলাশ। আগেও মেসেজ দিছি ভাই, দেখেন নাই? আপনার আম্মু তো চেয়ারম্যান, আপনার তো টাকার কোনো অভাবই নাই, আমাকে ঈদের শপিং করার জন্য 10,000 টাকা দেন ভাই। তারপরে আমরা মেসেজ দিতেছি মাহি মাহমুদকে। ওনারা তো তোমরা চিনো, ওনার রান্নার হাতটা অনেক ভালো। ভাই বিশ্বাস করেন, এটা আমার জীবনের সবচেয়ে থেকে বড় কষ্ট, আমার ঈদের বাজার করার জন্য টাকাই নেই, আমাকে 10,000 টাকা দেন, কারণ এটা বেস্ট হবে ভাই, সবচেয়ে থেকে মজার টাকা দেওয়া হবে আপনার লাইফে। তো নেক্সট আমরা মেসেজ দিতেছি হেজি ম্যানকে, ওরূপে শাহাদাত আহমেদ। ভাই আপনি অনেক ভালো রোস্ট করতে পারেন, কিন্তু এই ঈদে আমার রোস্ট খাওয়ারও টাকা নেই, আপনি কি আমাকে 10,000 টাকা দিবেন? তাহলে রোস্ট খাওয়ার মতো একটা ব্যবস্থা হয়ে যেত। হ্যাঁ দেন না ভাই, 10,000 টাকা দেন ভাই। তো আমরা নেক্সট মেসেজ দিতেছি সুইম ভাইকে, ওরূপে সোলাইমান। সোলাইমান মনের নাম না মনে এখন অনেক গাছ করে দিবে। ভাই আপনি তো আমাদের শরীয়তপুরের লোক, একই এলাকার মানুষ, আপনি তো আমার কষ্টটা বুঝবেন। এরপর অন্যান্য আরো যারা ছিল তাদেরকে আমি এক এক করে মেসেজ দেওয়া শুরু করি, এবং সবাইকে আমি একই মেসেজ দেই যেন আমাকে ঈদে শপিং করার জন্য 10,000 টাকা দেয়।
মেসেজ দেওয়া কমপ্লিট। এখন আমি 2 দিন সময় নেব, 2 দিনের মধ্যে দেখবো কেউ আমাকে রিপ্লাই দেয় কিনা। ডে 1 আমি চেক করতেছিলাম কোনো রেসপন্স আসছে কিনা, তাই আমি বারবার ফোন চেক করতেছিলাম কিন্তু কোনো রিপ্লাই আসেনি। ডে 2 তে আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম আসতেছিল না, বারবার আমার খালি চিন্তা হচ্ছিল যে আমি কি এই চ্যালেঞ্জ হেরে যাবো কিনা, এবং মনে মনে একটা জিনিস ভাবতেছিলাম, আমাকে যদি 50 জন সেলিব্রিটি 10,000 করে টাকা দেয় তাইলে আমি একবারে 5 লাখ টাকা পেয়ে যাবো। এটা ভাবার কারণে আমার ঘুম আসতেছিল না, কিন্তু কেউ রিপ্লাই দিতেছে না। তো গাইস, ডে 2 শেষ, ডে 3 শুরু। এখন চলো দেখা যাক আমাকে কি আদৌ কেউ 10,000 টাকা দিছে নাকি, কিবা আমাকে কি অনলি কেউ রিপ্লাই দিছে নাকি। ইয়েস গাইস, 50 জনের ভিতরে আমাদের 2 জন রিপ্লাই করছে, এবং দেখার বিষয় হলো 2 জনের ভিতরে কি একজন আমাকে টাকা দিছে নাকি। তো যেই 2 জন আমাদেরকে রিপ্লাই দিছে তার ভিতরে একজন হলো শুভ, ওই এডিটর যে বাংলাদেশের অনেক সেলিব্রিটিকে নিয়ে এডিট বানাইছে। সে আমাকে রিপ্লাই দিছে, প্রথমে রিপ্লাই দিছে আইএন উইথ ব্যাঙের ছবি। তার কাছে 2টা অপশন ছিল, হয় আমাকে 10,000 টাকা দেন, না হলে আমাকে একটা এডিট বানায় দেন। এন্ড গেস হোয়াট, দিছে গাইস। আমরা ফার্স্টে চ্যালেঞ্জ উইন করছি, কারণ উনি আমাদেরকে একটা এডিট বানায় দিছে, যেটা অবশ্যই আমরা এই ভিডিওতে দেখাইতে পারবো না, কিন্তু আমাদের টিকটক আইডিতে তোমরা অবশ্যই দেখবা, যেটা হলো এই যে এইটাই আমাদের টিকটক আইডি। হ্যাঁ, আমাদেরও টিকটক আইডি আছে, বাট ওইখানে আমরা শুধু আমাদের কন্টেন্ট গুলো আপলোড দিই। তো এইখানে আপলোড দেওয়া আছে এই ভাইয়া কি এডিট বানাইছে, তোমরা আমাদের টিকটক আইডিতে যায় দেখতে পারবা। ফার্স্ট রিপ্লাই আমরা পেয়ে গেছি। সেকেন্ডলি আমাদেরকে কে রিপ্লাই দিছে? সোলাইমান সুইম ভাই, উনি আমাদেরকে রিপ্লাই করছে ইনশাআল্লাহ উইথ ব্যাঙের ছবি। ফেসবুক থেকেও ইনকাম করো, ইউটিউব থেকেও ইনকাম করো। বাই দ্য ওয়ে, ফেসবুকে কোনো ইনকাম নেই, আপনি জানেন। তোমার গার্লফ্রেন্ডও দেয়, তারপরেও লাগে এনে লাগাই দিল কলারা। যাই হোক গাইস, আমরা চ্যালেঞ্জ উইন করছি, কারণ একটা ছেলের কাছে ছিল আমাদেরকে বাঁচানোর, হয় এডিট না হলে টাকা। ও আমাদের বাঁচিয়ে ফেলছে, এবং ওই এডিট দেখার জন্য আমাদের টিকটক আইডিতে চলে যাও। তো গাইস, 50 জন সেলিব্রিটির ভিতরে আপনি কার ফ্যান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আজকের ভিডিওর চ্যালেঞ্জ আমরা উইন করছি। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। টাকা পাই না, কিন্তু একটা ভয়ঙ্কর এডিট পাইছি। তো চেক আউট